প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই উত্তর শাহপুর গ্রামবাসীকে যথাভাবে আমাদের সকলকে একটি দ্বীনি সভার আয়োজন করার তৌফিক দিয়েছেন। যিনি আমাদের রব, যিনি আমাদের রাজ্জাক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত ও মতের মালিক, যিনি আমাদের রিজক দেয়, যিনি অসীম দাতা, সংরক্ষণকারী, মহামণ্ডিত, শান্তির আধান, আল্লাহ তো তিনি। সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের এই সমস্ত কিছু করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বিশাল জমিন এবং আকাশ সাত তবাক আসমানকে যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করে নিজেকে আরশে আজিমে স্থাপন করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের পিছনে দিন এবং দিনের পিছনে রাতকে দৌড়ে দিয়েছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের অন্ধকারকে দিনের আলো দিয়ে আলোকিত করেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সূর্য চন্দ্র নক্ষত্রগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসাক্খার করে রেখেছেন। এই সমস্ত কিছু জিনিস আল্লাহর কোরআন বলছেন যে এই রকম হয়ে যায় নাই। আলা লাহুল খলক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই রকম হয়ে যায় নাই। আল্লাহ বলছেন যে ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তার আদেশে, তার হুকুমে, তার অর্ডারে হয়েছেন, যিনি হলেন সারা বিশ্ব জগতের প্রতিপালক, যিনি সারা বিশ্ব জগতের রব, যিনি সারা বিশ্ব জগতের আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হয়েছে। তাই আমরা অন্তরের অন্তঃস্থল, হৃদয়ের কন্দন, মহব্বতের সাথে একবার যে কিছুগুলি মানুষ আমরা আছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদা করতে গিয়ে সকলে আস্তে করে বলেন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল আলামিন, খাতামুন নবিয়িন, বিশ্ব নবী, মামিনার দুলাল, আব্দুল্লাহর লাডলা, নবী কুলের শিরামণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি সহস্র শান্তির ধারা অবতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আজকে আমি পবিত্র আল কোরআনের 2 জায়গা থেকে 2টাই আয়াত ধরেন তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিসের টুকরা, একটা পুরো হাদিস, একটা হাদিসের টুকরা আমি পরিবেশন করেছি। আমার উদ্দেশ্য ছিল যেটা, সেই উদ্দেশ্যটার পরিবর্তন করে দিয়েছি। কারণ এখনই জাস্ট আমি আসছিলাম, কোনো জায়গাতে ঝগড়া হচ্ছিল আর কি, বাতাবাতি, তর্ক বিতর্ক, তাতে কোনো অপার মানুষের নয়, বাপ বেটাতে তর্ক হচ্ছিল, একটা লফজ বাক্য শুনলাম। আর এই জিনিসগুলি কিন্তু আমাদের সমাজে ক্যান্সারের মতন কি হয়ে গেছে, বেমারি হয়ে গেছে। এগুলো জিনিস আমাদের সমাজে একদম অহরহ হয়ে গিয়েছে, যাতে কোনো আমাদের দ্বিধা নেই। আইডিয়াল আদর্শ এই সবগুলো তো নাই, যে বাপের সঙ্গে কি ব্যবহার করতে হবে, বড়দের সঙ্গে কি ব্যবহার করতে হবে, এবং কার শ্রদ্ধা করতে হবে, কার সম্মান করতে হবে। এবং বড়রাও এটা ভুলে গিয়েছে যে ছোটদের সঙ্গে কি, ছোটর কি স্নেহ করতে হবে, ছোটর সঙ্গে কিরকম ভাবে কথা বলতে হবে। আমাদের সমাজ থেকে এই আদর্শ কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর ওর পরিবর্তে একটা বেমারি সৃষ্টি হয়ে গিয়েছে, যাতে হায়া, তার মেন জিনিস হলো হায়া দুনিয়া থেকে শেষ হতে চলেছে। তো ভাইজান, আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি একটা কোনো নিয়ামতকে সামনে রেখে, যদি
আমরা তাকে সাধারণ মনে করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিয়ামত, ওই বস্তু, ওই হস্তির সম্বন্ধে বলেছেন যে সারা পৃথিবীর এই জমিনে ভূমণ্ডলীতে যত কিছু জিনিস আছে, আমরা যতগুলো দেশ ভ্রমণ করেছি, যতটুকু জানছি আর যতটুকু না জানছি একটু গবেষণা করে আমরা কিছুটা অনুভব করেছি যে আল্লাহর জমিন কত বড়। আল্লাহর জমিনে যত কিছু নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতকে যদি একদিকে রাখানো হয়, পাল্লার ওদের দাড়ি পাল্লার একদিকে রাখানো হয়, আর ওই নিয়ামতকে, ওই হস্তিকে, ওই বস্তুকে যদি একদিকে রাখা হয়, তো সারা পৃথিবীর নিয়ামত কি হয়ে যাবে? হিচ হালকা হয়ে যাবে, ওই বস্তুর সম্মান বেড়ে যাবে, অর্থাৎ ওয়ার মর্যাদা বেড়ে যাবে। সেটা হলো কি? মা এবং বাবা। খালি এটাই কথা মনে রাখেন। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা রাখব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে, কি রূপে, কেমন করে তাদের আদর্শ সম্মান এবং খিদমত, সেবা, যত্ন, আদর, স্নেহ কেমন করে করতে বলেছেন এবং কেন করতে বলেছেন, এই দুটো কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ, আমি আমার ভূমিকার দিকে না যেয়ে আমি আমার বিষয়ের দিকে আসি। কেননা ঠান্ডা রাত, মানুষ খুব অসুবিধা করে আমরা এসেছি একমাত্র আল্লাহর কাছে। এই নিয়াতে এসেছি যে ওখানে যাব, দুটো কথা শুনব। মসজিদ নির্মাণ উপলক্ষে একটা দিনী সভার আয়োজন আছে। সেই মজলিস, পবিত্র মজলিস, নবীর মজলিসে, পবিত্র মূল্যবান মজলিসে যাব। আল্লাহর সামনে নিজের জীবনের ভুলটাকে ধরব। আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি মাবুদ, তাই আজ আল্লাহ গো আমি